সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। ওই দিকে আল্লাহর নবী সাহাবাদের নিয়ে যুদ্ধের জবাবে কথা বলে মিষ্টি করতেছে। ওই মহিলা সন্ত্রাসী ওই যুবকদের দাঁড়ায় সাহাবারা বলে, ও বৃদ্ধা মহিলা, এটা হলো মহিলা লাইন নয়, এটা হলো পুরুষের লাইন। মহিলা কান্দে, সাহাবারা আমি জানি এটা কোনো মহিলার লাইন নয়, এটা হলো পুরুষের লাইন আমি জানি, কিন্তু আমার ঘরের ভিতরে 7 বছরের যুবক সন্তান, আমি সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য এই লাইনে দাঁড়িয়েছি। সাহাবারা বলেন, ও বৃদ্ধা মহিলা, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হয় না, 7 বছরের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো হয় না। ওই মহিলার সাথে সাহাবাদের কথা কাটাকাটি হচ্ছে, এমন সময় কণ্ঠের আওয়াজ আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছায় গেল। আল্লাহু আকবার। ওমর মুসলমান কি বুঝাইতে চাই বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলে, ও মা এইদিকে আছেন, কি হয়েছে? বৃদ্ধ মহিলা বলে, ও আল্লাহর পয়গম্বর, বেলাল ফজরের সময় জিহাদের জন্য রেখেছে। ও মায়ের নবী, বেলাল বলেছে, কিয়ামতের দিন কে শহীদের মা হবে, কে রাসূলের রাসূলের মা হবে, কে মুজাহিদের মা হবে। ও আল্লাহর পয়গম্বর, আমার ঘরের স্বামী নাই, আমার ঘরে উপযুক্ত সন্তান নাই যারে জিহাদের ময়দানে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য নাম লেখাইতে এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ও মা, এই সন্তান যুদ্ধের ময়দানে গেলে তার মৃত্যু ছাড়া তো আমি আর কিছু দেখি না। আল্লাহু আকবার। এতটুকু সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার পর তার মৃত্যু ছাড়া তো আমি আর কিছু দেখি না, কি হবে? আমার ওই বৃদ্ধা মহিলা চোখের পানি দুয়াও সে যে কান্দে আর বলে, আল্লাহর পয়গম্বর, ও মায়ের নবী, আমি জানি আমার সন্তান কোন যুদ্ধের ময়দানে কাজে আসবে না। ও আল্লাহর পয়গম্বর, আমি জানি আমার সন্তান একটা কাজের জন্য আপনার প্রয়োজন হবে। ও আল্লাহর পয়গম্বর, বেঈমানের বাচ্চারা যখন আপনাকে তীর মারবে, ও আল্লাহর পয়গম্বর, তখন আমার এই সন্তানকে আপনি ঢাল হিসেবে ধরবেন। আল্লাহু আকবার। ও আমার মুসলমান নবীজি বললেন, ও মহিলা, তোমার কথা বুঝে গেলাম। মহিলা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের নাম লেখাতেই হবে। আল্লাহর পয়গম্বর বলে, ও মহিলা, তোমার সন্তান নিয়ে তুমি বাড়িতে যাও, আমি রাসূল ওয়াদা দিলাম, তোমার সন্তান যখন বড় হয়ে যাবে, তোমার সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাবো। আল্লাহু আকবার। সাহাবীদের কেমন ভালোবাসা মুসলমান, আশিকে রাসূল বলে কারে, ছোট্ট সাহাবী। আমার প্রিয় ভাইরা, ওই বৃদ্ধা মহিলা সন্তানকে কোলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মায়ের চোখের পানি, মুসলমান মা চোখ দিয়ে পানি বের করে 7 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা, ও মা, আপনার চোখে কেন পানি? আপনি কই নিয়ে যান, আমার কই নিয়ে যান। মা বলে, বাবা রে, সন্তান, আল্লাহ নবী তোমার জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই। সন্তান বলে, নবী আমাকে অনুমতি দেয় নাই, কিন্তু আপনাকে আমি অনুমতি দিয়েছি, ওয়াদা দিয়েছি, আমি মুজাহিদের মা না বানাইয়া আমি বাড়ির দিকে একবার ফিরবো না। বলেন আল্লাহু আকবার। ওই 7 বছরের যুবক মায়ের কোল থেকে দৌড় দিয়েছে, আল্লাহর পয়গম্বরকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমার একটা কথা আছে। নবীজি বললেন, কি কথা? সন্তান বলে, ও নবীজি, আমি যখন বাড়িতে থাকতাম, মার সঙ্গে রান্না ঘরে যেতাম, মা যখন
চূড়ায় আগুন জ্বালাতো তখন ছোট ছোট লাঠিগুলোতে আগে আগুন জ্বালাইতো, বড় লাঠির প্রয়োজন হবে না। এবারে ছোট লাঠিতে আগুন ধরার পর আমার নবী বড় লাঠিগুলো তার ঘরে দিতে, ও নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার যখন মরণ হয়ে যাবে, যুদ্ধের যুদ্ধে আরো আগুনটা বেড়ে যাবে, তখন আপনি হামজাকে আর ওমরকে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেবেন। আল্লাহু আকবার। নবীজি আমার খুশি হয়ে গেছে। নবীজি তারপর যাইতে অনুমতি দিলেন না। এমন সময় জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী কি পারে আল্লাহর নবী বলেছেন, জিবরাইল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নামগুলো লিস্ট করেছি। জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা নাম লিস্ট করতেছে। ওই নামের লিস্টের ভিতরে প্রথম যার নাম আমি দেখলাম উনি হলেন এই ছোট্ট সাহাবীর নাম। বলেন আল্লাহু আকবার। মুসলমান কেমন ভালোবাসা, ছোট্ট সাহাবী 7 বছরের, এরাই হল এর কাছে। ও আমার মুসলমান, নবীজির পরিবার জলিল আকরাম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবী কেমন ভালোবেসেছে জানেন? আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, ও হাবিব মক্কা ছেড়ে মদিনায় আপনাকে হিজরত করতে হবে। নবীজি আমার গভীর রজনীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজার পাশে এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, নবীজি একটা ডাক দিয়েছেন। কয়টা ডাক দিয়েছেন? নবীজি আমার একটা ডাক দিয়েছেন। সাথে সাথে হযরত আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের দরজাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আবু বকরকে বললেন, ও আবু বকর, 2টা ডাকের প্রয়োজন হয় না, তোমার একটা ডাক দিলাম, তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই? কেমন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা রক্ষা করলেন। ও মায়ের নবী, দয়ার নবী গো, যখন বলছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, ও নবীজি আমি বিছানায় শুয়ে চিন্তা করলাম, নবীজি যদি আমাকে এসে ডাক দেয় আর আমি যদি আবু বকর ঘুমায়া থাকি, নবী আমার দরজার পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করবে, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। ও নবীজি আপনার শরীরে শুরু হয়ে যাবে। এই সমস্ত চিন্তা করে আমি আবু বকর এই বিছানায় পিণ্ডা লাগাইয়া ওই দরজার সাথে লাগাইয়া ঘুমাইলাম। আল্লাহু আকবার। কেমন আসে ও মুসলমান, যদি আমাদেরকে যদি কেউ বলতে বলেন তো, যদি আপনার কোনো পুরুষ বন্ধু হয় রাত 12টা-1টার দিকে যদি আপনাকে ডাকে, আপনাকে যাবেন? সুদূর মক্কা থেকে মদিনায় যদি আপনাকে বলে আপনাকে আব্দুলপুর যেতে হবে, আপনাকে যাবেন? কেমন মহব্বত আপনি কিন্তু যাবেন না, মুখে বলতেছেন যাবেন, কিন্তু আপনি যাবেন না। এরা হলো আশিকে রাসূল। আমার মুসলমান শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মায়ের নবী দয়ার নবী বারবার মক্কার দিকে তাকায়, কাবার দিকে তাকায়। নবীজি আমার কাবারে মনে বড় আশা ছিল, খেদমত করবো, পাশে থাকবো, কিন্তু মক্কার বেঈমানের বাচ্চারা আমার সেই সুযোগটা দিল না। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিশ্চয় পথের মধ্যে যাওয়ার পর নবীজির সামনে যায় আবু বকর।